ফিফা বিশ্বকাপ 2026-এর আমেজ ইতিমধ্যেই বইতে শুরু করেছে। বইবে নাই বা কেন? এমনিই তো বিশ্বকাপকে দ্য গ্রেটেস্ট শো অন প্ল্যানেট আর্থ বলা হয় না। 4 বছর ধরে ফুটবল প্রেমীরা অপেক্ষা করে থাকে এই মেগা আসরের জন্য। বিশ্বকাপ মানে কেবল কয়েকটি ম্যাচ নয়, বিশ্বকাপ মানে শ্রেষ্ঠত্বের লড়াই। দ্য গ্রেটেস্ট শো অন প্ল্যানেট আর্থের লড়াই শুরু হয় বিশ্বকাপের অনেক আগে থেকেই। বিভিন্ন কন্টিনেন্টে বিশ্বকাপের কোয়ালিফাই পর্ব থেকেই শুরু হয় এই যুদ্ধ। বিশ্বকাপে জায়গা করে নেওয়াটা যে কত বড় যুদ্ধ তার মর্ম জানে ইতালি। 4 বার বিশ্বকাপ জয়ী একটি দেশ টানা 3 বার মানে 12 বছর ধরে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতেই পারেনি। অনেক ফুটবল বিশেষজ্ঞ মনে করেন বিশ্বকাপের শিরোপা যে কোনো খেলোয়াড়কে পূর্ণতা দেয়, যেমনটা 2022 সালের বিশ্বকাপ মেসিকে তার ফুটবল ক্যারিয়ারের পূর্ণতা দিয়েছিল। মেসিও একবার দুবারের চেষ্টায় পায়নি এই অমরত্বের স্বাদ। 2006 সালের 18 বছরের মেসির বিশ্বকাপ যাত্রা শুরু। এরপরের গল্পটা কোনো মহাকাব্য বা ক্রিস্টোফার নোলানের সিনেমার থেকে কম নয়। 2014 সালেও শ্রেষ্ঠত্বের একবারে কাছে গিয়েও ফিরে আসতে হয়েছিল মেসিকে। 2014 সালের বিশ্বকাপের ফাইনালের মঞ্চে মারিও গোটজের গোলে সেদিন কেঁদেছিল কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত। এরপরে 2016 সালে গ্লানিয়ার কষ্ট থেকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ঘোষণা দিলেও আবার ফিরে এসেছিলেন মেসি। আর্জেন্টিনাকে শিরোপা জেতাতে যেন যুদ্ধ ঘোষণা করেছিলেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এরপরেও পথটা মসৃণ ছিল না, হোঁচট খেতে হয়েছে বারবার। 2018 সালের আর্জেন্টিনা দল বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতেই হোঁচট খাচ্ছিল। তবুও শেষমেশ বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় মেসিরা। রিডেমশন স্টোরিটা লেখা হয়েছিল 2022 সালে। 2022 সালের কাতার বিশ্বকাপ যেন জিততেই হতো মেসিকে। কোটি কোটি মেসি ভক্ত সেবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল যেন মেসি এবারের বিশ্বকাপটা জেতে। বিনিময়ে তাদের ব্যক্তি জীবনে খারাপ কিছু হলেও মেনে নেবে তারা। 5 ফুট 7 ইঞ্চির এই মানুষটার বিশ্বকাপ জয় ছিল সব মেসি ভক্তের জয়। মেসির সঙ্গে যেন জিতে গিয়েছিল তার কোটি কোটি ভক্ত। যে মানুষটা নিজের জীবনে বারবার হোঁচট খেয়েছে কিংবা বড় জয়ের দেখা পায়নি, সেই মানুষটাও সেদিন ব্যক্তিগতভাবে জিতে গিয়েছিল। মেটাফরিক্যালি মেসি সব ভক্তের কাছে দিনটি ছিল নিজের জীবনের রিডেমশনের দিন। প্রেমে ব্যর্থ হওয়া মানুষ কিংবা বারবার চাকরির চেষ্টা করেও চাকরি পেতে ব্যর্থ হওয়া মানুষও সেই রাতের জন্য নিজের সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিল। কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে সেদিন ভেসে আসছিল এক আনক্রাউন্ড রাজার ক্রাউনিং এর মুহূর্ত। ট্রফিটা যখন হাতে তুললেন মেসি, তখন সেটি আর শুধু একটি সোনালী কাপ ছিল না, সেটি ছিল অপেক্ষার, অপূর্ণতার, হেরে গিয়ে আবার উঠে দাঁড়ানোর প্রতীক। সেই মুহূর্তে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা, কিন্তু মুক্তি পেয়ে গিয়েছিল অসংখ্য মানুষ। কেউ নিজের ব্যর্থতা ভুলেছিল, কেউ পুরনো কষ্ট, কেউ অপূর্ণ স্বপ্ন। কারণ সেদিন মেসি শুধু একটি ট্রফি জেতেননি, সেদিন তিনি প্রমাণ করেছিলেন সব গল্পের শেষটা হাত দিয়ে লেখা থাকে না। আর সেই কারণেই বিশ্বকাপের আমেজ শুরু হলেই মানুষ ফিরে যায় সেই রাতে, সেই মুহূর্তে। ফিফা বিশ্বকাপ 2026 এখন দরজায় কড়া নাড়ছে। আবার 4 বছর অপেক্ষার পর পৃথিবী প্রস্তুত হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন প্ল্যানেট আর্থের জন্য। হয়তো 2026 আমাদের নতুন কোনো গল্প দেবে, নতুন কোনো নায়ক দেবে, নতুন কোনো রিডেমশনের কাহিনী লিখবে। কিন্তু 2022 আমাদের শিখিয়ে গেছে বিশ্বকাপ শুধু ফুটবল নয়, বিশ্বকাপ মানে মানুষের আবেগ, অপেক্ষা আর অসমাপ্ত স্বপ্নের নতুন করে বাঁচার সুযোগ।